আগামীকাল বিকেলবেলা অনুষ্ঠিত হতে চলেছে তাণ্ডবের প্রেস মিট, যেটা হবার কথা ছিল। এখন কথাটা হচ্ছে এটা হতে দুদিন দেরি হলো কেন? তার কারণ হচ্ছে তাণ্ডবের শেষ পর্যায়ের পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল। রাফি ভাইয়া নিজে খুব বিজি ছিলেন এবং অলরেডি তোমরা জানো এখনও ট্রেলার তৈরির কাজ চলছে, মানে ট্রেলার কাট আই থিঙ্ক রেডি হয়ে গেছে। ট্রেলার আমরা আগামীকালই পেয়ে যাব মন বলছে। এরই মাঝখানে তাণ্ডব টিম এটা ঘোষণা করেছে যে তারা প্রেস মিট করতে চলেছে আগামীকাল। আমি ভেন্যুটা মানে কোন লোকেশন সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি না, কেননা সোশ্যাল মিডিয়ায় যে ফটোটি এসেছে আমার মনে হচ্ছে ওটা কারোর একটা স্পেশাল ইনভিটেশন কার্ড যেটা লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন মেগাস্টার শাকিব খানের ছবির প্রেস মিট যদি এরকমভাবে ওপেন জানাজানি হয়ে যায়, লোক ধরাতে পারবে না ওখানে, মানে কত প্রেসকে জায়গা দেবে, পাগল হয়ে যাবে তাণ্ডব টিম। দ্যাটস ওয়াই আমি লোকেশনটা বললাম না, তাণ্ডব টিমের স্বার্থে বললাম না। তারা যদি ডিক্লেয়ার করে করুক, যদি তাদের তরফ থেকে ভেন্যু দিয়ে পোস্ট আসে তখন তোমরা দেখে নিও। আগামীকাল তাহলে প্রেস মিটে কী হতে চলেছে সেটার দিকে নজর থাকবে আমাদের। এবং এই প্রেস মিটেই কি তবে আমরা ট্রেলার দেখতে পাবো? মহেন্দ্র সোনি তিনি আজকে একটি পোস্ট করেছিলেন এবং পোস্টে তিনি লিখেছিলেন তাহলে ট্রেলার তৈরি করা যাক। তাহলে কি আগামীকাল এই প্রেস মিটেই ট্রেলার উন্মোচন করা হবে? কি মনে হচ্ছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তাণ্ডব টিমের কাছে যত মিডিয়ার যত কোয়েশ্চেন্স আছে সব তারা আগামীকাল করবে। এই প্রেস মিটটার দিকে আমাদের নজর থাকবে, এক্স্যাক্টলি কী উত্তর দিচ্ছেন প্রডিউসার্স, কী উত্তর দিচ্ছেন ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান এই প্রেস মিটে উপস্থিত থাকবেন কিনা, আফরান নিশোকে আমরা এই প্রেস মিটে দেখতে পাবো কিনা, অনেকগুলো ব্যাপার থাকছে। সবটাই জলের মতন ক্লিয়ার হয়ে যাবে আগামীকাল বিকেলবেলায়। সো আমরা দেখব যে প্রেস মিটে কী হয়। যদিও মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোকে আমরা এক ফ্রেমে অলরেডি গতকাল রাত্রিবেলা দেখে ফেলেছি, কাজেই মেগাস্টার শাকিব খান একজন বড় ভাই হিসেবে আফরান নিশোকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েছেন, এটা আমরা বুঝে গেছি। এবার দেখবার ব্যাপার এটাই যে প্রেস মিটে তারা দুজন বসেন কিনা। মেগাস্টার শাকিব খান যে প্রেস মিটে হাজির হবেন সেই প্রেস মিটের যে কী অবস্থা হতে পারে আর মিডিয়ার যে কী হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে সেটা আমরা সবাই জানি। দেখবার ব্যাপার যে মেগাস্টার উপস্থিত থাকেন নাকি ডিরেক্টর প্রডিউসার্সদের নিয়েই সেই প্রেস মিট হয়। সাবিলা নূরকে কি আমরা উপস্থিত থাকতে দেখতে পাবো? যদি আমরা তুফানের বেলাটা মনে করে দেখি, জাস্ট রিলিজের 1-2 দিন আগে তুফান টিমও প্রেস মিট করেছিল, সেখানে মেগাস্টার শাকিব খান ছিলেন। ওটা না ঠিক প্রেস মিট, হ্যাঁ প্রেস মিট তো ডেফিনেটলি আগে তারা পার্সোনালি একটা শ্যুট করেছিল, তারপরে প্রেস মিটই করেছিল যেখানে মিডিয়া কোয়েশ্চেন করছিল। সেখানে মিমি চক্রবর্তী ছিল, সেখানে মেগাস্টার ছিলেন, সেখানে রায়হান রফি ছিলেন প্রডিউসার্সরা ছিলেন, সকলে ছিলেন। এখন দেখবার ব্যাপার এটাই যে তুফানের ওয়েতেই তাণ্ডব টিম আগামীকালের প্রেস মিটটা করতে যাচ্ছে কিনা। যদি সেটাই হয় তাহলে আমরা আশা রাখবো মেগাস্টারও থাকবেন, সাবিলা নূরও থাকবেন, জয়া আহসানেরও থাকার কথা, ডিরেক্টর তো আছেন, প্রডিউসার্সরা তো আছেনই। সো দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা। আর আমি একটাই রিকোয়েস্ট করবো আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের বা বিভিন্ন গ্রুপগুলোতে, যদি কারোর চোখেই এই প্রেস মিটের মানে কার্ডটা যে নতুন পোস্টারটি এসেছে সেখানে আমরা মেগাস্টারকে দেখতে পাচ্ছি একটি নতুন ইয়েতে, এবং আমরা সেই পোস্টারটা অ্যাটাচ করলাম যেখানে আমরা ভেন্যুটাকে কেটে দিয়েছি, হ্যাঁ, তো সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খানের একটি নতুন পোস্টার এসেছে, সেখানে মেগাস্টারকে দারুণ দেখতে লাগছে। তো আমি আমার সাকিবিয়ান ভাইদের বোনদের কাছে অনুরোধ করব, যতক্ষণ না তাণ্ডব টিম তাদের ভেন্যু জানিয়ে কোনো পোস্ট না করছে, তোমরা এই ভেন্যু সমেত এই ব্যাপারটাকে অনেক বেশি স্প্রেড করো না, কারণ এটা ওপেন প্রেস মিট কিনা আমরা তো জানি না। এখন ব্যাপারটা বুঝতেই পারছো তো, মেগাস্টার শাকিব খান যদি উপস্থিত থাকেন সেটা অনেক এক্সক্লুসিভ একটা ব্যাপার, তো প্রচুর গ্যাদারিং হয়ে গেলে না একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দেখা যাক, তাণ্ডব টিম যদি পোস্ট করে দেয় ইটস ওকে ফাইন, তাহলে তো সবাই জেনেই গেল। এটা আমাদের মনে হলো তাই তোমাদের বললাম। চলো এবার পুরোটাই তোমাদের ব্যাপার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।